এই তো ছাদে উঠে হচ্ছে আম পাড়ার চেষ্টা করা হচ্ছে। তো আজকে হচ্ছে আমের আচার বানাবো। এই যে এখানে গাছের মধ্যে আম আসছে, তো আমার ভাগ্নে হচ্ছে পাড়ার চেষ্টা করতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বাড়ির পেছনে হচ্ছে একটা আম গাছ আছে বড়, তো ওখানে হচ্ছে নিচের দিকে কয়েকটা আম আছে আর কি। ভালোই আম ছিল, এখান থেকে খাওয়া হয়েছে। আর উপরে অনেক আম আছে এখনও, কিন্তু পাড়ার লোক নাই, সেজন্য হচ্ছে কোটা দিয়ে আর কি চেষ্টা করি। এই তো অনেকগুলো আম পেড়ে নিয়ে আসছি, এখন হচ্ছে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এই খোসাসহ হচ্ছে আমের আচার দিব। তো আমার মেয়ে হচ্ছে আবার খোসাসহ আমের আচারটা অনেক বেশি পছন্দ করে। আমগুলোকে এখন কেটে নিচ্ছি। অনেক পাকার সময় হয়ে গেছে মনে হয়, ভেতরের দিক দিয়ে অনেকটা আর কি লাল লাল দেখা যাচ্ছে। তো এখানে আর কি কাটতে অনেক কষ্টই হচ্ছে, আর আঠিটা আর কি শক্ত হয়ে গেছে। এতে এই খোসাসহ আমের আচার অনেক বেশি মজা লাগে। তো এভাবেই দিই সব সময়। আর আগে অনেক রকমের আচার দেওয়া হতো, কিন্তু এখন আর কি কম আচারই দিই। তো ব্যস্ততার কারণে আর কি দেওয়া হয় না। তো এই যে প্রথমবার আর কি আমের আচার দিলাম, এবছরই প্রথম। এই যে আমগুলোকে রোদ খাওয়াই নিয়ে আসলাম, লবণ দিয়ে মাখে রোদ দিলাম। টক পানিটা একটু ঝরে গেছে, তো এখন হচ্ছে মশলা দিয়ে মাখাবো। সব মশলা দিয়ে দেবো। এটা হচ্ছে গুঁড়া মশলা, এখানে মরিচ, হলুদ, শুকনা মরিচ, হলুদ, ধনিয়া একসাথে বাটা এই ভাঙানো। আর এরপর হচ্ছে আদা রসুন বাটা দিব। এরপর হচ্ছে সরিষা বাটা। যে লবণ আগে দিলাম, এখন লবণ দেবো না। আর একটু ঝাল হওয়ার জন্য একটু 1 চামচের মতো শুকনো মরিচ দেবো। শুকনো মরিচের গুঁড়া বেশি দিই, 1 চামচ। আর এটা হচ্ছে একটু খাঁটি সরিষার তেল দিয়ে এটাকে রোদে মাখিয়ে, আর চিনিটা হচ্ছে পরে দিব কষানোর সময়। এটা একটু রোদ খাওয়ানোর জন্য মাখিয়ে রাখবো তাদের। এই তো আমের সিজন চলে আসছে, আচার বানানোর সিজন এখন। সবার বাড়িতেই মনে হয় এখন আমের আচার বানাচ্ছে। তো আমিও আর কি গাছ থেকে আম পেড়ে নিয়ে আসলাম। এই যে এখন হচ্ছে আচার দিব আজকে আর কি, খোসা সহ। এই এখন মাখিয়ে রোদ খাওয়াবো একটু, এরপর হচ্ছে তেল দিয়ে কষানো হবে। এই তো রোদে শুকানোর পরে এরপর হচ্ছে এখন হচ্ছে তেলের মধ্যে দিয়ে কষানোর জন্য নিয়ে আসলাম রান্না করে। এই যে এখানে হচ্ছে আমাদের হাতে ভাঙানো খাঁটি সরিষার তেল দিয়ে হচ্ছে আজকে আচারটা বানাবো। এই তো সব মশলা দিয়ে আগেই মাখাই রাখছিলাম, এখন হচ্ছে তেলের মধ্যে দিয়ে কষাবো। এই যে অনেক সুন্দরভাবে উঠেছে, আজকে অনেক বেশি রোদে আসলো। তো আমের আচার হচ্ছে রোদ থাকলে আর কি সুন্দর হয়। এরপর হচ্ছে চিনি দিব, চিনি এখনো দিই নাই। তো সবাই এই সময় আর কি আচারটা দেয়, সবার বাসায় মনে হয় এই সময় সবার বাসায় আমের আচার হইতেছে। এই তো আমার আচার বানানো হয়ে গেছে, এখন এটাকে হচ্ছে আজকে রোদ উঠছে অনেক, রোদে দিব, রোদে দিয়ে আর কি শুকাবো। এখন আর কষাতে হবো না, এটা রোদ খাওয়াইতে হইব। একবারে কড়া রোদে দিয়ে আসেন যাই সবাই। এই তো ছাদে নিয়ে আসলাম রোদে দেওয়ার জন্য, আজকে অনেক কড়া রোদ উঠছে। তো এই রোদে 2 দিন শুকালেই আর কি আচার পুরো রেডি হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।